অরণ্যের গভীর নীরবতায় ভোরের প্রথম আলো নেমে এসেছিল। বিশাল বটগাছের ডালপালা ভেদ করে সূর্যের সোনালি রশ্মি এসে পড়ছিল ছোট্ট আশ্রমটির উঠোনে। চারদিকে কুটির, ধূপের গন্ধ, নদীর কলকল ধ্বনি আর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছিল সকালটা। সেই আশ্রমেই বাস করতেন স্নেহময়ী জননী মাধবী। তার কোলে ছিল এক অলৌকিক শিশু, নাম তার আর্য। জন্মের পর থেকেই শিশুটির মুখে ছিল অপূর্ব প্রশান্তি, আর মাথার চারপাশে যেন মৃদু আলোর আভাজ বলজবল করত। আশ্রমের সবাই বিশ্বাস করত, এই শিশু একদিন মানুষের দুঃখ দূর করবে। কিন্তু মাধবীর চোখে আজ জল। তিনি জানতেন, পৃথিবীতে আলো হয়ে জন্ম নেওয়া মানুষদের পথ কখনো সহজ হয় না। আর্যকে বড় হতে হবে সত্য, দয়া আর ত্যাগের পথে। তাই মায়ের বুক আনন্দে ভরলেও ভবিষ্যতের চিন্তায় চোখে অশ্রু নেমে এসেছিল। অগ্নিকুণ্ডের পাশে বসেছিলেন বৃদ্ধ ঋষি দেবানন্দ। তিনি ধ্যান ভেঙে মৃদু হেসে বললেন, মা, কেন কাঁদছ? যে শিশু তোমার কোলে আছে সে শুধু তোমার নয়, সে এই পৃথিবীর সন্তান। মাধবী কাপা গলায় বললেন, গুরুদেব, আমি তো শুধু একজন মা। তাকে কষ্ট পেতে দেখার শক্তি কি আমার আছে? ঋষি বললেন, মায়ের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তুমি তাকে আঁকড়ে রাখবে না, তাকে পথ দেখাবে। সেই সময় ছোট্ট আর্য ঘুমের মধ্যেই হাসল। আশ্রমের চারদিকে যেন বাতাস আরও নির্মল হয়ে উঠল। প্রার্থনায় বসে থাকা শিশুদের মুখেও ফুটে উঠল আনন্দের ছাপ। বছর কেটে গেল। আর্য বড় হয়ে সত্যবাদী, দয়ালু ও জ্ঞানী যুবকে পরিণত হল। সে ক্ষুধার্তকে অন্ন দিত, অসুস্থকে সেবা করত, বিবাদমান মানুষকে শান্তির পথ শেখাত। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে আসত শুধু একটি কথা শুনতে, ভালোবাসাই সকল শক্তির মূল। আর মাধবী, তিনি দূরে দাঁড়িয়ে ছেলেকে দেখতেন। তার চোখে তখনও জল আসত, কিন্তু সে জল আর দুঃখের ছিল না, সে ছিল গর্বের, আশীর্বাদের আর এক মায়ের নিঃশব্দ সুখের জল। আজও বলে, সেই অরণ্যের গভীরে ভোরের আলো নামলে কেউ কেউ দেখতে পায় এক মা তার জ্যোতির্ময় শিশুকে কোলে নিয়ে বসে আছেন আর পৃথিবীকে শেখাচ্ছেন, মায়ের ভালোবাসার চেয়ে পবিত্র কিছু নেই। আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও শোনার জন্য।